হেই বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বনগাঁ, আর আমার সাথে আমার বড় যাচ্ছে। এখন আমি যাচ্ছি অটো স্ট্যান্ড, শিয়ালদার অটো ধরবো। আর আমাদের রুম থেকে অনেকটাই হেঁটে যেতে হয় শিয়ালদার অটো ধরার জন্য। আর দেখো, এখান থেকে কিন্তু কোনো ডিরেক্ট বাস কিংবা অটো যায় না, এটা অন্য রুটের বাস যায় এখান থেকে, এটা অন্য রুট আছে। তো আমি এখন যাচ্ছি, তো আমার ব্যাগটা আমি আমার বরের কাছে রেখেছি আর আমি আমার পাপাকে নিয়েছি। এটা হচ্ছে বেলেঘাটা অটো স্ট্যান্ড। এখান থেকে শিয়ালদা পৌঁছাতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। জ্যাম না থাকলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যায়, আমার যেটা মনে হয়। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু শিয়ালদাতেও এসে গেছি। এখন যেহেতু পাপা আমাদের কাছে আছে, আমরা ট্রেনে করেই জার্নি করছি। আগে আমরা বাইকে করে জার্নি করতাম, আমি আর ও বাইকে আসতাম পাপা যখন ছিল। এখানে পৌঁছে ও আগে টিকিটটা কেটে নিয়েছে, আর তারপরে আমরা এখানে বনগাঁ লোকালের জন্য ওয়েট করছি। আর দেখতে দেখতে বনগাঁ লোকালটা দিয়েও দিয়েছে, 10-এ দিয়েছে। আর দেখো, এখানে সব মানুষ যেন বনগাঁ লোকালেই যাচ্ছে, এত ভিড় হয় ট্রেনটাতে। যাওয়ার সময় কত ভিড়, এখানে সব দাঁড়িয়ে আছে, সবই বনগাঁ লোকালে উঠবে। আমার বর বললো, তুমি এখানে দাঁড়াও, ভিড়ের মধ্যে ধাক্কা থেকে তো তোমার যেতে হবে না। ও আগে গিয়ে আমার জন্য সিট রেখে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়েই ছিলাম যতক্ষণ না ভিড় কমেছে, আমি যাইনি। আর দেখো, ও কিন্তু ভয় পাচ্ছে, ও আমার বুকের উপরে মাথা দিয়ে আছে, কারণ এত লোক তো ও কখনো আগে দেখিনি। হঠাৎ এত লোক দেখে ও ঘাবড়ে গিয়েছে পুরো। অবাক হয়ে দেখছে, কি হলো, কোথায় এসেছি আমি তো বুঝতে পারছি তো না। পাপা দেখতে শেখার পর এটাই ফার্স্ট পাপা ট্রেন জানি। এর আগেও আমি পাপাকে নিয়ে এসেছি, তখন পাপা দেখতে জানতো না আর ঘুমাতো, তখনও তো বুঝতেও না। এখন দেখছে এত মানুষ, ও এখন ভয় পাচ্ছে আর দেখছে এসব কি চলছে না কি, ও শুধু দেখছে। তো দেখো তোমরা, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমি এই যাচ্ছি, আবার 1 মাস পরে আমি যাচ্ছি। আর আমার বর আমাকে রেখে দিয়েই তারপরে আবার চলে আসবে এখানে। তো আমি ওখানে প্রায় ওরকম 1 মাসই থাকবো। পাপা শুধু দেখছে চারিদিকে যে চলছে কেন সব, ও কিছু বুঝতেই পারছে না, দেখিনি তো কখনো, অবাক হয়ে দেখছে। পাপা আমার কাছে বেশি কমফোর্ট ফিল করে না, ও থাকতেই চায় না আমার কাছে, জানি না কেন। ওর বাবার কাছেই ভালো থাকে ও। দাদা কাঁচা দিদি সেদ্ধ তরুণ ছোলা খাবি। ট্রেনের মধ্যে কাঁচা ছোলা উঠেছিল, তো আমরা কিনে নিয়েছিলাম, আমি আর ও দুজনেই খেয়েছিলাম। আর ট্রেনের মধ্যে যাই উঠুক না কেন, শুধু খাই খাই করে মনটা, আর শুধু মনে হয় এটা কিনে খাই সেটা কিনে খাই, যাই আসুক না কেন আমরা কিনে খাই। আর এটা ট্রেনে কেন, রাস্তায় বেরোলেই মনে হয় সব কিনে খাই, জানি না আমার কিনা এটা সবারই হয়, বুঝতে পারি না। তো দেখো, আমরা কিন্তু আমাদের দেশের বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাজার। তো এখানে এসে আমার একটা বোনের সাথে দেখা হয়েছে, ও আমাদের বাবার বাড়ির পাশেই বাড়ি। ও তো ওর নাম নিশা, ও মানিককে বললো ওর কাছে দিতে, তো ওর কাছেই আছে। তো আমরা টোটো করে যাচ্ছি। আর দেখো আমাদের গ্রামটা কত সুন্দর, সত্যি খুব সুন্দর লাগে। গ্রাম হচ্ছে একটা শান্তির জায়গা, এখানে সত্যি শান্তি পাওয়া যায়। আমরা এখন আমাদের পাড়ার রাস্তাতে চলে এসেছি। আর দেখো, পাপাকে কিন্তু আগেই নিশা নিয়ে চলে গেছে, ও নেমে আমাদের টোটো থেকে নামতে নামতে ও তার আগে নেমে আগে চলে গেছে। তো পাপা এখানে কত দিন পর এসেছে, আর আমরাও এসেছি একই সঙ্গে। তো দেখো, ওকে কিন্তু সবাই মিলে আদর করছে, অনেক দিন পর এসেছে তো। ওর খুব খিদে পেয়েছে, সেই যে বাড়িতে খেয়েছে। ভিডিও সে দেখো, হ্যাঁ মানু মানু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে আনকার দেখতে না, কি করবো। ভেড় বাচ্চা গুলো, ছাগলের বাচ্চা, এখন ছাগলের বাচ্চা হয়েছে। কি কি বাচ্চা হয়েছে মা? দেখেছো পাপা? ওরে বাবা, দেখো তো এটা সাদা ছাগল। তো পাপা কিন্তু এসেই ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে, ঠাম্মা ওকে কোলে নিয়েছে। তো এখানে এসে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, অনেক দিনের পুরনো বান্ধবী, আর অনেক দিন বাদেই দেখা হয়েছে। আমাদের তো বিয়ে হয়ে যায়, এখন দেখাই হয় না বলতে গেলে চলে, তখন আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। পাপাকে পেয়ে পাপার দাদান কত খুশি হয়েছে দেখো তোমরা। তো পাপা তো ওর সঙ্গে খেলছে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।